আর আসো, তাড়াতাড়ি আসো। এই দাঁড়ান, এত রাতে মেয়ে নিয়ে কোথায় যাচ্ছেন? এই তুই কে? তোর এত বড় সাহস, তুই আমাকে এই সমস্ত কথা বলছিস? আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনি আমার উপরে চোখ রাঙিয়ে কথা বলছেন। আমি এই বাড়ির নতুন দারোয়ান, আমি যা বলবো তাই হবে। উল্টা পাল্টা মেয়ে নিয়ে তো এই বাড়ির ভেতরে ঢোকা যাবে না। তুই যে এই বাড়ির দারোয়ান হিসেবে দায়িত্ব নিয়েছিস, এই দায়িত্ব তোকে কে দিয়েছে? দায়িত্ব আবার কে দিবে? এই বাড়ির যে পুরনো দারোয়ান ছিল সে একটু অসুস্থ, বাড়িতে গিয়েছে ছুটি কাটাতে, তাই বলেছে এই কয়দিন আমাকে এখানে ডিউটি করতে। এই বাসায় যে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে তোমাকে দায়িত্ব দিয়েছে সে তোমাকে বলেনি ওকে? আমার এত কিছু জানার দরকার নাই আপামনি। আমার শুধু দায়িত্ব একটাই, যে উল্টা পাল্টা কোনো মানুষ এই বাড়ির ভেতরে ঢুকতে পারবে না। যেহেতু আমার মনে হচ্ছে সাহেব এই বাড়ির লোক, সেহেতু আপনি এই বাড়ির কেউ না, দেখেই বোঝা যাচ্ছে উল্টা পাল্টা কোনো ঘাবলা। আপনি এখন পর্যন্ত এই মেয়েটার আমাকে কোনো পরিচয় দিননি। এই মেয়েটা কি আদৌ আপনার বউ লাগে, নাকি গার্লফ্রেন্ড, নাকি অন্য কিছু? ও আমার গার্লফ্রেন্ড, আমার বউ না অন্য কিছু, সেটা কি তোর মতো একটা সামান্য দারোয়ানকে বলতে হবে নাকি? আমাকে বলতে হবে, তার কারণ এটা আমার দায়িত্ব। আমাকে জবাবদিহি করে এই বাড়ির ভেতরে ঢুকতে হবে, নয়তো আমি ঢুকতে দেব না। খুব দায় দায়িত্ব পালন করা হচ্ছে, তাই না? ঠিক আছে, দায় দায়িত্ব পালন করা আমি দেখাচ্ছি। আরেকটার কথা বলবি না, চলো বাবু। দেখেছো কত বড় সাহস, আমার গায়ে হাত তুলে আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলে বাড়ির ভেতরে মেয়েটাকে নিয়ে ঢুকে গেল। দাঁড়াও, এর মজা আমি বোঝাচ্ছি। আরে কি ব্যাপার, তুমি এত সংকোচ করছো কেন? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তোমাকে এসব ভাবতে হবে। চলো তাহলে। আচ্ছা তুমি থাকো, আমি দেখছি কেমনটা লাগে, কি আসছে। কি রে, তুই তুই না দারোয়ান? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। তুই পুলিশের পোশাক পরে আমার এখানে আসলি কেন? ও বুঝতে পেরেছি, নাটক শুরু করছিস তাই না? মানে পুলিশের পোশাক পরে আমার সামনে আসলে আমি ভীতু হয়ে যাব, এমনটা? ভয় দেখাবো না কি করব সেটা তো ভেতরে গেলেই বুঝতে পারবি। ভেতরে চল, চল বলছি। কি ব্যাপার, তোমাদের বাড়ির দারোয়ান পুলিশের পোশাক পরে কিসের জন্য আসছে এখানে? ও নতুন করে আবার নাটক করছে, তাই তো? আমারও তো তাই মনে হচ্ছে। এই কি সমস্যা তোমার? হ্যাঁ, তুমি আবার এখানে আসছো কেন? জাস্ট শাট আপ। এই কি বুঝতে পারছিস না? হ্যাঁ, বুঝিয়ে আমি বলছি। হ্যাঁ, আমি তোদের বাড়ির দারোয়ান সেজে এসেছিলাম, ছদ্মবেশ নিয়েছিলাম। আমার আসল পরিচয় হচ্ছে আমি একজন পুলিশ অফিসার। আমাদের কাছে আগে থেকে ইনফরমেশন ছিল যে তোর আর এই মেয়েটার মধ্যে কিছু একটা ঘাপলা আছে। আর আমরা এটাও খুব ভালো করে জানি যে তুই চোরা কারবারি, মাদকদ্রব্য এসবের সাথে জড়িত আছিস। তুই কি ভেবেছিস এত সহজে পুলিশের হাত থেকে নিস্তার পেয়ে যাবি? পাবি না। আর সেই জন্য তোকে ধরার জন্য আমি ছোট্ট একটা ছদ্মবেশ নিয়ে তোদের বাড়ির দারোয়ান সেজে এতক্ষণ ছিলাম। আমি তোকে ভালোই ভালোই বলেছিলাম যে এই মেয়েটাকে নিয়ে তুই বাড়ির ভেতরে ঢুকবি না, কিন্তু না, তুই আমার কোনো কথাই শুনিসনি। উল্টো তুই আমার গায়ে হাত দিয়ে এই মেয়েটাকে নিয়ে এই বাড়িতে ঢুকে, আর এই বাড়িতে ঢুকে মেয়েটার সর্বনাশ করতে চাচ্ছিলি, তাই না? কি? আমি তো ওর সম্পর্কে এসব কিছু জানতামই না। আমি তো জানি ও একটা সরকারি চাকরি করে, ও সাধারণ একটা ছেলে। আরে আমার কথাটা শোনো, ওসব মিথ্যা কথা বানিয়ে বলছে। সে এরকম মিথ্যে কথা বানিয়ে বলছে না। একটা মানুষ পুলিশের পোশাক পরে এখানে আসছে এবং বড় মুখে এত কথা বলছে, সে সব কথা তোমার নামে বানিয়ে বলছে, আর তুমি সব সত্যি কথা বলছো, তাই তো? শোনো, শুধু তাই না, তোমার সাথে না, তোমার মতো হাজারো মেয়ে আছে যাদের সর্বনাশও করেছে। শুধু সর্বনাশ না, তোমার মতো মেয়েদের ও পাচার করে টাকা ইনকাম করেছে। ওর কাজই হচ্ছে এটা, ওর ধান্দা এটা। তাই আজকে আমি হাতে নাতে ওকে পেয়ে গেছি। আমার হাত থেকে তোর আর কোনো নিস্তার নেই। আমার সাথে থানায় গেলেই তারপরে বুঝতে পারবি যে কত ধানে কত চাল। ম্যাডাম আমি 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 স্বীকার করছি, আমি অনেক ভুল অন্যায় করেছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কখনো আর এরকম ভুল অন্যায় করবো না। এই যে আমি হাত জোর করে কথা বলছি, কান ধরছি। আচ্ছা ঠিক আছে, এ তো যদি আপনার না পোষায়, আমি অন্য একটা ব্যবস্থা করছি। এই যে এখানে টাকা আছে অনেকগুলো, আমার ফোন আছে, আপনার যা ইচ্ছে তাই নিন। তারপরেও আমাকে মিথ্যে অভিযোগ দিয়ে থানায় নিয়ে যাবেন না, টাকাটা নিন। একদম চুপ। এই তুই আমাকে ঘুষ দিতে চাচ্ছিস? তুই পুলিশ অফিসার, আইনের লোককে ঘুষ দিতে চাচ্ছিস? তুই জানিস এর জন্য তোর কত বড় শাস্তি হতে পারে? তুই যে অপরাধগুলো করে যাচ্ছিস এর তো শাস্তি আছেই, আর পুলিশের লোককে তুই ঘুষ দিতে চাচ্ছিস এর জন্য তোর কঠোর একটা শাস্তি হবে। শুধু তাই না, তুই পুলিশের গায়ে হাত তুলেছিস, একটা মেয়ে মানুষের গায়ে হাত তুলেছিস, এর জন্য তোকে শাস্তি পেতেই হবে। তাই তার জন্য আমার সাথে আগে তোকে থানায় যেতে হবে। চল চল বলছি। আয় আয়। ম্যাডাম
আপনারা